আসসালামু আলাইকুম। অনেকেই বলেন যে কনসিল ছাদ ভালো নাকি বিম ছাদ ভালো। তো এখানে একটি কনসিল ছাদ, আসলে কনসিল ছাদ কীভাবে করলে ভালো হবে বা কনসিল ছাদ কীভাবে করা যায়, যদি আমার ওই ভিডিওটা দেখেন তাদের জন্য হয়তো একটু হেল্পফুল হবে। তো এখানে দেখেন, আসলে আপনি যখন কনসিল ছাদ করেন আর বিম ছাদ করেন, আপনার বিম ছাদ করলেই যে ভালো হবে এরকম কোনো কথা না, আবার কনসিল ছাদ করলেও যে ভালো হবে এরকম কোনো কথা না। আপনি যেই কাজই করেন কাজের গুণগত মান দেখতে হবে যে আসলে কাজটা কীরকম হচ্ছে। তো কাজের উপর কিন্তু আসলে যে আপনার বিম ছাদ এবং কনসিল ছাদে ডিপেন্ড করবে। তো অনেকেই বলেন বা অনেক জায়গায় দেখা যায় কনসিল ছাদ বলতে কোনো ছাদ নাই, মানে প্লাট ছাদ বা কনসিল ছাদ বলতে কোনো ছাদ নাই। আসলে আমি যেই বিষয়টা যে আপনার যদি 1-2 তলা বিল্ডিং করেন, আপনি চাইলে কনসিল ছাদ দিতে পারেন। কনসিল ছাদ বিল্ডিং হয় না এরকম কোনো কথা না। তো এখানে দেখেন, এখানে যে ছাদটা দেখতেছেন এটা হলো কনসিল ছাদ। আসলে কনসিল ছাদ বলতে কী বোঝায়, যে নিচে যেটা বিম ঝুলানো থাকে না ওইটাই হলো কনসিল ছাদ। আসলে কনসিল ছাদ কেন দেওয়া হয়, যে আসলে সৌন্দর্যের জন্য। অনেক সময় দেখা যায় আমরা আমাদের যে কলাম বা অথবা বিম বরাবর কিন্তু দেয়াল পড়ে না। এটা দেখা যায় যে আপনার কলাম থেকে সইরা এই ওয়ালটা পরে বাদ দিয়ে বিম থেকে সইরা পড়বে, তখন দেখা যায় একটা সাইডে দিয়ে কিন্তু এই বিমটা দেখা যায়। তো বিমটা দেখা গেলে কিন্তু রুমের ভিতরে সুন্দর লাগে না, যার কারণে আপনার কনসিল ছাদটা দেওয়া হয়। তবে কনসিল ছাদ যদি আপনি দেন, যে আপনি অবশ্যই ইঞ্জিনিয়ারিং পরামর্শ মতে বা ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং মতে যদি করেন তাহলে কিন্তু ভালো হবে। তো এখানে দেখেন, এটাও কিন্তু একজন ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং বা পরামর্শ মতেই কিন্তু এই কাজটা করা হচ্ছে। এখানে ছাদ ঢালাই হয়ে গেছে। তো আসলে ছাদ ঢালাই দেওয়ার পরে দেখেন কীরকম হয়তো লাগে। তো অনেকে যে একটা আতঙ্কর মাঝে আছেন বা আতঙ্কর মধ্যে থাকেন, অনেকে ভয় দেখায় যে আসলে কনসিল ছাদ করলে বিল্ডিং ভাঙা পড়বে বা এই, আসলে এরকম না ভাই। আসলে আপনি হয়তো বিম ছাদ ভালো, বিম ছাদ দিলে ভালো। বিম ছাদ আপনার যদি বহুতল ভবন করেন তাহলে আপনি বিম ছাদ দিতে পারেন, 1-2 তলায় দিতে পারেন। যদি আপনার দেওয়ালগুলো যদি ড্রয়িং যদি ওইভাবে করেন, আপনি যদি ওইভাবে করেন যে আপনার বিম দেখা যাবে না রুমের ভিতরে, তাহলে দিতে পারেন। এবং ক্যান্টিলিভার দেখেন, ক্যান্টিলিভার বাড়ানো হয়েছে 4 ফিট, মানে বারান্দা। তো বারান্দা যদি 4 ফিট বাড়ানো হয়, তো আসলে একটা বারান্দার জন্য আসলে 4 ফিট বাড়াইলে কি হয়, তখন দেখবেন আপনি গাঁথুনি করবেন, গাঁথুনি করার পরে 3.5 ফিট ক্লিয়ার থাকবে। 3.5 ফিট যদি বারান্দার ভিতরটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু বারান্দাটা সুন্দর লাগে। আর যদি বারান্দাটা ছোটো হয় তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগে না, একটা আপনার কীরকম মনে হয় যে। আর যদি আপনার দেখা যায় যে এই বাসা ভাড়া বা ভাড়া দেওয়ার জন্য যদি কোনো বাসা করেন, তাহলে বারান্দা ছোটো হইলেও আসলে সমস্যা হয় না। তো এখানে আসলে এই ডুপ্লেক্স বাড়ি, তো ডুপ্লেক্স বাড়িতে রাউন্ড সিঁড়ির কাজ করা হচ্ছে। তো আমার একটা পরামর্শ থাকবে, যারা আসলে আমাদেরকে প্রশ্ন করেন যাবে আসলে বিম ছাদ ভালো নাকি কনসিল ছাদ ভালো, আপনি যে দুটোটাই ভালো। আপনি যদি ভালোভাবে করতে পারেন তাহলে দুটোটাই ভালো, আর যদি ভালোভাবে না করতে পারেন তাহলে কোনোটাই ভালো না। তবে এখানে একটা বিষয় আছে, যখন আপনার ছাদ ঢালাই দিবেন, এটা কিন্তু মশলার রেশিও ঠিক রাখতে হবে। অনেক সময় দেখা যায় আমরা কুয়া বালু বেশি দিয়ে দিই, সিমেন্ট কম দিয়ে দিই। এটা করা যাবে না, যতটুকু নিয়ম আছে এই নিয়মে করতে হবে। এবং ঢালাইয়ের দিন অবশ্যই যে ছাদ ঢালাই দেওয়া হয় আমাদের, এটা যে কত একে মশলা দেওয়া হয়, যে 1 বস্তা সিমেন্টের সাথে কত টুকরো বালু এবং পাথর, ওইটা আপনার সঠিকভাবে দিতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এখান থেকে আইডিয়া পাবেন।